বাড়ি কোথায়? আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। বাপের বাড়ি জান্নাতে হলে আমাদের বাড়ি কোথায় হবে? বাপের বাড়ি জান্নাতে। আমরা জান্নাত থেকে বের হয়ে আসছি, আবার ওই জান্নাতের মধ্যে আমরা চলে যাব। এই জন্য আমাদের একটা টার্গেট হলো জান্নাত। টার্গেট কি? এই জন্য আজকের আমার আলোচনার বিষয় হলো জান্নাত। আলোচনার বিষয় কি? জান্নাত। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যাপারে অনেক কথা বলেছেন। সেই কথাগুলোর মধ্যে থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, তোমাদের কোন ব্যক্তি যদি বসার জায়গা ছেড়ে দেয় আর যদি আরেকজনকে বসতে বলে, ভাই এখানে বসো, বসো, চাচা এখানে বসে পড়েন, একটু সরে গিয়া নড়ে গিয়া জায়গা ছেড়ে দিয়া আর একজনকে বসার জায়গা করে দিল, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তাকে জান্নাত ছেড়ে দিবে। আচ্ছা, রাসূলের হাদিস শুনে একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? বিশ্ব নবী বলছেন সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গা আল্লাহ তাআলা রহমত দিয়া বান্দার জন্য ভরে দেয়। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাত দেখতেছি, হঠাৎ দেখতে পারলাম জান্নাতের মধ্যে একজন লোক ঘুরে বেড়াতেছে। আমি বললাম, ভাই জিবরাইল, এই লোকটা কে গো যে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়? যে জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় এই লোকটাকে, এখনো তো কিয়ামত হয় নাই। কিয়ামত হয়েছে? আর একটু সাউন্ড বাড়াই দিতে বাবা। এখনো কি কিয়ামত হয়েছে? হয় নাই, কিন্তু ওটা জান্নাতে গিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কোন? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে এই লোকটা রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখলো একটা গাছের ডাল, কাঁটাযুক্ত গাছের ডাল রাস্তার উপরে কাঠ হয়ে পড়ে আছে। তিনি মনে মনে ভাবলেন জনগণের চলাচল করতে কষ্ট হবে, ডালটা কেটে দিয়া তিনি রাস্তা পরিষ্কার করে দিলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা মাত্র কারণে আল্লাহ পাক তারে জান্নাত দিয়েছেন। এজন্য গাছের ডাল যত কষ্টদায়ক জিনিস রাস্তার উপরে থাকবে আমরা সবগুলো সরাইয়া দিয়া জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আগের যুগে একজন মহিলা, খারাপ মহিলা, দেহ ব্যবসাকারী মহিলা, রাস্তা দিয়ে যাবার সময় সে দেখতে পেল একটা কুকুর কুয়ার চতুষ্পার্শ্ব দিয়া ঘুরতেছে আর কাদা মাটি ছাড়তেছে, পানির পিপাসায় ছটফট ছটফট করছে। মেয়েটির মনের মধ্যে দয়া হলো, মেয়েটি কুয়ার মধ্যে থেকে পানি তোলে ওই কুকুরকে খাওয়ালো। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক তাকে আর ফল দান করলেন, তাকে জান্নাত দান করে দিলেন। জীবনের যত পাপ ছিল সব পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। শুধু মাফ করে দিলেন না, আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। একটা কুত্তার প্রতি ভালোবাসা দেখাইয়া জান্নাতে যাওয়া যায়। আল্লাহু আকবার কর। মানুষ হইয়া মানুষকে ভালোবাসলে কি পরিমাণ নেকি পাওয়া যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে ভালোবাসা দেখায়, একটু যদি মুসাফা করে, হাত লাগায়, ওই হাত টান দেওয়ার আগে, খুলে যাওয়ার আগে, আলাদা হওয়ার আগে দুইজনের জিন্দেগীর সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়।
আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একটা লাশ গেল সামনে দিয়ে। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লাশ যার বেশি বেশি ইবাদত করত, নামাজ বেশি, রোজা বেশি, দান খয়রাত বেশি, সব সময় বেশি বেশি ইবাদত করত, কিন্তু কথা দিয়ে মানুষের মনে আঘাত দিত। নবীজি বললেন, এই লোকটা যাবে জাহান্নামে। লোকটা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবীর সামনে দিয়া আরেকজনের লাশ যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ইবাদত করত, যেটুকু না করলেই নয়, শুধু ফরজ নামাজ আদায় করেছে, ফরজ রোজা করেছে, দান করেছে সামান্য, যেটুকু ইবাদত না করলেই নয় সেইটুকু সে ইবাদত করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি কথা দিয়ে, ব্যবহার দিয়ে এলাকার মানুষের মন ঠান্ডা করে দিয়েছে, কলিজা ঠান্ডা করে দিয়েছে। ব্যবহার অত্যন্ত সুন্দর, নরম, ভদ্র। আল্লাহ নবী বললেন, এই লোকটাই যাবে জান্নাতে। আল্লাহু আকবার কোন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতকারী বান্দার মধ্যে শামিল হও আর জান্নাতের মধ্যে প্রবেশ করো। ইবাদত ছাড়াই জান্নাতে যাব? কি বলেন, ইবাদত ছাড়া জান্নাতে যাব? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে কষ্ট দিলে জাহান্নামী হবে। কষ্ট দিলে কি হবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো। কথা যখন বলবে সুন্দর করে কথা বলবে। আল্লাহ নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ কোন। আমি আব্দুল মজিদ, টুপি আছে, জুব্বা আছে, মসজিদের ইমামতি করি, ওয়াজ মাহফিল করি, কিন্তু কথা দিয়ে মানুষের মনে আঘাত দেই, হাতের দ্বারা আঘাত দেই। নবীজি বলছেন, এই ব্যক্তি মুসলমান হতে পারে না। এই জন্য কথা দিয়ে কারো মনে আমরা কষ্ট দেব। বিশ্ব নবী, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম রূপে কেউ যদি ওযু করে, উত্তম রূপে ওযু করে যদি কালেমা শাহাদাত বলে, প্রত্যেক ওযুর পরে নবীজি বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে ঢুকবে। উত্তম রূপে ওযু যাবে কোথায়? কালেমা শাহাদাত বললে যাবে কোথায়? জান্নাতে। আজকের আলোচনার বিষয় কি আমার? কথা বলবে কেন? কি? জান্নাত। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, উত্তম রূপে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, মনে দিক সেদিক যায় না, ঘোরাফেরা করে না, কয় যে ইমাম সাহেব আজকের নামাজ ভুল হলো, নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয়েছে। প্রত্যেক দিন আমি 4টে দোকানের হিসাব 4 রাকাতে করি, আজকে তিন দোকানের হিসাব করতে নামাজ শেষ হয়ে গেল, তার মানে নামাজ আজকে 3 রাকাত হয়েছে। নাউযুবিল্লাহ। নামাজের মধ্যে দোকানের হিসাব করে, ব্যবসার হিসাব করে, সংসারের হিসাব করে না। নামাজটা উত্তম ভাবে করতে হবে। আবার কেউ নামাজ করতে করতে ফ্যান দেখে, ফ্যান জোরে ঘরে নাচতে করে, দেখে না? দেখে না? আল্লাহ নবী বলেন, উত্তম রূপে কেউ যদি 2 রাকাত নামাজ তোমাদের মধ্যে আদায় করে, তাহলে তার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যায়, জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি যখন আমি গেলাম,
মিরাজে আমি যখন জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে পুরুষের চাইতে নারীরা কম, মহিলারা জান্নাতের মধ্যে কম। ও আমার মা বোনেরা যারা এই প্যান্ডেলে আপনারা এসেছেন ওয়াজ শুনতে, তাফসীর শুনতে, কান পেতে শুনুন। আল্লাহর নবীর বর্ণনা, সহিহ বর্ণনা, জান্নাতের মধ্যে মহিলারা কম, পুরুষেরা বেশি। মহিলারা কম কি কারণে? মহিলারা এই কারণে কম যে মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় স্বামীর নাশুকুরি করে। মহিলারা এমন পোশাক পরে যে পোশাক পরেও উলঙ্গর মতো লাগে, আছে না? আছে না? এবং ওই মহিলারা এই কারণে জাহান্নামে যাবে। স্বামীর আনুগত্য করে না, পর্দা রক্ষা করে না, কথায় কথায় তালাক চায়, আছে না? নাই? আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে পুরুষেরা বেশি। আল্লাহু আকবার কোন? আপনারা তো বেশি। আপনারা কি বেশি, কিন্তু মহিলারা কম। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জানাজায় গেলেন, জানাজা করবেন। একজন বাধা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জানাজা করবেন না, এই লোকটা খুব সুবিধার না। নবীজি জানাজা করবেন, একটা অজুহাত খুঁজতেছিলেন। বললেন, এই লোকটার কোনো ভালো কাজ তোমাদের জানা আছে নাকি? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমি দেখেছি আল্লাহর দ্বীনের যারা মুজাহিদ, জিহাদের জন্য যারা লড়াই করত, জিহাদ করত, লড়াই করত, দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য যারা লড়াই করত, সংগ্রাম করত, এই মুজাহিদেরা রাত্রিতে ঘুমাচ্ছে।